চুপ থাক। তুই জানোস না কিসের জন্য তোর বউ সাজাইছি? এখন লোকজন আসবো, আর লোকজনের সামনে রাখির নাম মুখে আনবি না। মা, তুমি যদি আমার নিজের মা হইতা তাহলে কি তুমি পারতা সে আমার ভালোবাসার মানুষের কাছে আমার না তুলে দিয়া অন্য কারোর সাথে তুলে দিতে? চুপ থাক। তাহলে তো তুই বুঝছস যে নিজের মা না, আর তোরে যে আমার ভাষাটা বুঝায় বইলা দিতে হয় নাই, এইটাই আমি যথেষ্ট বুঝতে পারছি। আর শোন, এখন যে লোকজন আসতেছে দেখবো কেডা কত টাকা দিতে পারে, আর যে টাকা বেশি দিব তার হাতে তোরে আমি তুইলা দিমু। টাকা বেশি মানে? মা, তুমি তার মানে আমারে বিক্রি করে দিতে চাইতেছো? ও, বুঝতে পারছস? শোন, মনে কর একরকম বিক্রির মতোই, আর যে টাকা বেশি দিব আমি তো তোর বললামই, তার হাতেই তোরে তুইলা দিমু। কথাটা মনে রাখিস। আর জুয়ান বুড়া যাই হোক, ওই সব দেখার সময় নাই। আমার কথা হইল যে বেশি টাকা দিব তার হাতেই তোরে তুইলা দিমু, কারণ আমার তো টাকার দরকার, বুঝলি? মা, তাই বলে তুমি আমার জীবনটা নষ্ট করে দিবা? তুমি আমার সাথে এমন করো না মা। চুপ থাক, বইতে বসি চুপ করে বয়। মুখে মুখে বেশি তর্ক করে শিখা গেছো, তাই না? আমার তো আর দেরি কুলাইতেছে না। কোন সময় যে টাকা নিয়ে আইবো আর আমার হাতে তুইলা দিয়া কইবো এই যে টাকা, আমি টাকা দেখে অনেক খুশি হব। না, এটা হইবার পারে না। ও তো আমারে কথা দিছে, ও আমারে ছাড়া অন্য কারো বউ হবো না। আমি তো ওরে মন প্রাণ দিয়ে ভালোবাসি, ওরে ছাড়া তো আমি এক মুহূর্তও থাকতে পারবো না। কিন্তু কিন্তু ও বউ সাচ্ছে কে? না না, আমার ওর কাছে যাইতে হবো। আর দেরি না। চাইতেছি বিয়ে করবার নিকে, বিয়া কেন করবো না? আমার তো টাকা পয়সার অভাব নাই কে, আমি বিয়া করবই। টাকা যতই লাগুক, টাকা কোনো বিষয় না। ওই সুন্দর মেয়ে আমার চাই। যাই। মা, আমি আর এসব পড়ে থাকতে পারবো না। আমি এসব এখনই খুলে ফেলামু। চুপ থাক। আমি যেটা কইছি এটাই হইব। আমার কথার বাইরে একটু নড়চড় হইব না। জানোস তো আমি যে কি করতে পারি? প্রয়োজনে তোর মাইরা ফেলামু। আমার একটু বুক কাঁপবো না। সারা মা, আমার তো খুব লাগতেছে। আসসালামু আলাইকুম। আমি আসছি। তা বাবাজি, এত দেরি করলা যে? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। তা বাবাজি, দেরি করছো তাতে কোনো সমস্যা নাই। টাকা আনছো তো? অনেক টাকা আনছি, টাকা না কোনো সমস্যা নাই। এই দেখেন। তা বাবাজি, এই জায়গায় কয় টাকা? আমি তো আবার মূর্খ সূর্খ মানুষ, টাকা পয়সা ভালোভাবে গুনতে পারি না। পুরো 1 লাখ টাকা আছে। তাই তো না কই, এত ভার লাগে কে? টাকার গন্ধটা একটু শুঙ্গা দেখি। তা বাবাজি, ব্যাংকের থেকে মনে হয় টাকাগুলো তুলে নিয়েছো, তাই না? আপনি একদম ঠিক ধরছেন। ব্যাংকে থেকে ঘুরে আনছি টাকা। তাড়াতাড়ি আমার হাতে তুলে দেন। আমাকে কেমনে করে? এই, তুই জামাই বাবাজির সাথে এরকম করতেছিস কে? হ্যাঁ, সুখে থাকবি, ভালো থাকবি, দেখ কতগুলো টাকা দিছে। আসো বাবা, আসো। মা, তুমি আমার হাত ছাড়ো। মা, তুমি টাকার লোভে পড়া, সামান্য টাকার লোভে পড়া আমার বাপের বয়সে একটা পুরুষের সাথে তুমি আমারে বিয়ে দিতেছো। মা, তুমি একটা কাজ করো, এর থেকে তুমি আমারে মাইরা ফেলাও। চুপ থাক, একটা কথাও কইবি না।
যেটা ভালো মনে করতেছি সেটাই ভালো, তোর জন্যও ভালো আমার জন্যও ভালো। শোনো বাবুজি, তুমি ওরে নিয়ে যাও, বাদ বাকিটা আমি বুঝতাছি। কারে কার হাতে তুলে দিতেছে? আম্মা আমার ও আমার হাতে তুইলা দেন, এটা কারা? এই তুই এই জায়গায় কিসের জন্য আইছস? কিসের জন্য আইছি জানেন না? ও আমার জীবন সাথী, ওরে নিয়ে আমি সংসার করবো, আর আপনি কি না ওর বাবার বয়সী লোকের সাথে ওরে তুলে দিতেছেন? হ, দিবেনই তো। আপনি তো আর নিজের মা না, আপনি সৎ মা। যদি নিজের মা হতেন তাহলে কখনো এই কাজটা করতে পারতেন না। আম্মা এগুলা কি কর? দরকার হলে টিয়া 1 লাখ বেশি দিব, তো আপনার মেয়ের আমার হাতে তুইলা দেন। এই তুই ভালোভাবে কইলে বাড়ি থেকে বাইরে যাবি না, তাই না? আমার কি করা দরকার সেটা তোর আমি দেখাইতাছি। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যা। এখনো তুই যাস নাই? তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বাইরে যা। হ, জামু, আর যাওয়ার জন্যই আসছি। এ বাড়ি থেকে তুই যাইতে হয়, আমার জীবন সাথীরা আমি নিয়ে যাবো। তুই কই যাও? আমার বড় আমার তো দিয়ে দাও। এই বিয়ে আমি করবো না, আমার দরকার নাই। আমার কি আমার বাবা, আমার কথাটা তুমি শোনো। না। আমি ওরে আইনা দিতাছি, তুমি আবার বিয়ার গ্যারান্টি হয়ে গেছে, আমি আর বিয়া করবো না। আমি টাকা দিয়ে কি নাই, আমার এতগুলো টাকা দেন। টাকা। তুমি যাও না টাকা নিয়া। আমি বিয়া করবো না, আমার টাকা দেন। এইটা কি হলো আমার? যাই, এখন আর কোনো বাধা নাই। হ্যাঁ, আচ্ছা তুমি আমাকে কোলে নাও। তুলে নিব মানে? আরে কোলে নাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি আবার আমাকে একটু মিষ্টি করে ডাকো তো। তুমি আমার বউ। আর তুমি আমার স্বামী।